নমস্কার বন্ধুরা। তুলসী গাছকে খুবই পবিত্র গাছ বলা হয়। এই গাছে সাক্ষাৎ লক্ষ্মী আর ভগবান বিষ্ণুর বাস থাকে। ভগবান বিষ্ণু তুলসী পত্রের বিনা কোনো ভোগ স্বীকার করে না। তুলসীকে বিষ্ণু প্রিয়াও বলা হয়। এর জন্য যে মনুষ্য তুলসীর পূজা করে সে কখনো দরিদ্র হয় না, আর তার কোনো দুর্গতিও হয় না। এই রকম মনুষ্য ঘোর পাপ করলেও নরকে যায় না। তুলসী গাছে মাত্র জল অর্পণ করলেই কি ফলের প্রাপ্তি হয়, আসুন জেনে নেই এই মহান কথার মাধ্যমে। একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে, হে প্রভু, আপনি তো তিনলোকের স্বামী, তবু আপনি কেন তুলসীর পূজা করেন? আপনি নিত্য জল অর্পণ করেন কেন? আমি তুলসীকে জল অর্পণ করার মহত্ব জানতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, তুলসী সাক্ষাৎ দেবী লক্ষ্মীরই রূপ। নিত্য তুলসীর পূজা করলে কোটি কোটি লাভ হয়। তুলসীকে জল অর্পণ করা মাত্রই লাখ পাপ নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুলসীকে জল চড়ানোর মহত্ব জানার আগে আমি তোমাকে একটি অতি প্রাচীন কথা শোনাচ্ছি, যাতে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর জন্য তুমি এই কথা মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, যে মনুষ্য শুধু এই কথা শ্রবণ করে তার 100 বছর তুলসীকে জল অর্পণ করার ফল প্রাপ্তি হয়। সত্যভামা বলে, প্রভু, আমি এই কথা মন দিয়ে শুনবো, আপনি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার মহত্ব শোনান। পূর্বকালের কথা, অবন্তিপুরীতে রাজেশ্বর নামের এক ব্রাহ্মণ থাকত। সে জন্ম থেকে ব্রাহ্মণ তো ছিল, কিন্তু কর্মেতে সে ভ্রষ্ট বুদ্ধির আর মিথ্যেবাদী ছিল। সব সময় খারাপ কাজেই মগ্ন থাকত। সে তার জীবনে কখনো পূজা পাঠ, শাস্ত্রের অধ্যয়ন, কিছুই পুণ্যের কাজ করেনি। এইভাবে পাপী ব্রাহ্মণ তার জীবন পাপ কর্ম করে ব্যতীত করত। সে কখনো ভগবান বিষ্ণুর নামও নেয়নি। রাজেশ্বর ব্রাহ্মণ একবার এক নগরে চলে যায়, যেখানে নর্মদা নদী ছিল। সে নর্মদার পাশে এক আশ্রমে আশ্রয় নেয়। সেই আশ্রমে অনেক বিদ্বান ব্রাহ্মণরা পুরাণ পাঠ করত আর ভগবান বিষ্ণুর স্তুতিতে মগ্ন থাকত। সেই পাপী ব্রাহ্মণের বিদ্বানের সাথে থেকে হরি বিষ্ণুর নাম শোনার অবসর প্রাপ্ত হয়। একদিন নগরের লোকেরা গোমাতার পূজন করে ব্রাহ্মণদের ভোজন করায়। সেই পাপী ব্রাহ্মণও তাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করে। ব্রাহ্মণরা যেখানে থাকতো সেই আশ্রমে এক তুলসী গাছ ছিল। রাজেশ্বর ব্রাহ্মণ কোনো বিচার না করে রোজ সকালবেলা তুলসী গাছে জল ঢালত। একদিন সে ঘুমিয়েছিল, তখন এক কালো রঙের সর্প এসে তাকে কামড়ায় আর তার ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায়। সকালবেলা অন্য ব্রাহ্মণরা তাকে বেহুশ অবস্থায় দেখে তারা তার মুখে তুলসীপত্র আর জল দেয়। তারপর তাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য যমদূতরা প্রকট হয় আর তাকে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ব্রাহ্মণ বিলাপ করতে থাকে আর যমদূতকে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন যমদূত বলে, অরে দুষ্ট ব্রাহ্মণ, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ করেছিস, আর তোর পাপের জন্যই তোকে সাপ কাটায় তোর মৃত্যু হয়েছে। এখন আমরা তোকে যমলোকে নিয়ে যাচ্ছি, যেখানে যমরাজ তোর পাপকর্মের লেখাজোখা দেখবে আর নিশ্চিত তোকে নরকেই স্থান দেবে। এই কথা শুনে সে বিলাপ করতে থাকে আর যমদূতের কাছে ক্ষমা চায়। যমদূতরা তাকে মারতে মারতে নিয়ে যায় চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব লেখাজোখা বের করে। তখন যমরাজ বলে, এই ব্রাহ্মণ তো জীবনে শুধু পাপ কর্মই করেছে, কোনো পুণ্যের কাজ করেনি। এত মহাপাপী, তাকে নরকে নিয়ে যাও আর কুম্ভীপাক নরকে ফেলে দাও। যমরাজের আদেশ পালন করে যমদূতরা তাকে খুব মারে আর তার মস্তক ফেটে যায়। তারপর যমদূতরা তাকে গরম তেলের মধ্যে ফেলে দেয়। ব্রাহ্মণকে গরম তেলে ফেলা মাত্রই সেই ভয়ঙ্কর প্রজ্বলিত আগুনের উপর রাখা গরম তেল শীতল হয়ে যায়। এই বিচিত্র ঘটনা দেখে যমদূতের খুব আশ্চর্য হয়। যমদূতরা কখনো এইরকম ঘটনা আগে দেখেনি। তারা যখন পাপীদের গরম তেলে ফেলে তখন তো পাপীরা ছটফট করতে থাকে, কিন্তু এই পাপী ব্রাহ্মণকে ফেলা মাত্রই তেলই শীতল হয়ে যায়। যমদূতেরা দৌড়ে গিয়ে যমরাজকে এই ঘটনা জানায়। যমরাজ বলে, এটা তো বিচিত্র ঘটনা।
ঠিক সেই সময় দেবর্ষী নারদ এসে হাজির হয়। দেবর্ষী নারদকে দেখে যমরাজ খুব প্রসন্ন হয় আর দেবর্ষী নারদকে প্রণাম করে সমস্ত ঘটনা জানায়। শুনে দেবর্ষী নারদ বলে, হে ধর্মরাজ, আপনি যে পাপী ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে পাঠিয়েছেন সে নরকে পাঠানোর যোগ্য না, কারণ এই ব্রাহ্মণ অজান্তে এমন কর্ম করেছে তার পুণ্য ভারী হয়ে গেছে। যে মনুষ্য পুণ্যকর্ম করা মানুষের সাথে থাকে সেও পুণ্যের ভাগী হয়ে যায়। আর সেই ব্রাহ্মণ তো বিষ্ণুভক্ত ব্রাহ্মণদের সাথে 1 মাস ছিল। আর আশ্রমে থাকা অবস্থায় সে রোজ তুলসীকে জল অর্পণ করত। এই ব্রাহ্মণ এখন বিষ্ণু লোকে যাবার অধিকারী হয়ে গেছে। ব্রাহ্মণ অজান্তে এত পুণ্যকর্ম প্রাপ্ত করেছে যা মনুষ্য জন্ম জন্মান্তরে প্রাপ্ত করতে পারে না। এর জন্য এই ব্রাহ্মণকে শুধু একবার নরকের দর্শন করিয়ে দাও। যমদূতের লোকেরা ব্রাহ্মণকে সম্পূর্ণ যমলোক দর্শন করায় আর পরে তাকে যক্ষলোকে পাঠিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলে, হে দেবী সত্যভামা, বনস্পতিতে তুলসী আমার অতি প্রিয়। মাসে কার্তিক মাস, তিথি একাদশী আর ক্ষেত্রতে দ্বারিকা অতি প্রিয়। এর জন্য যে মনুষ্য নিত্য তুলসীকে জল অর্পণ করে তাকে আমি সমস্ত সুখ প্রদান করি, আর সে আমার সবচেয়ে প্রিয়, আর সে কখনো নরকেও যায় না। যে ঘরে তুলসী সবসময় সবুজ এবং ঘন থাকে সেই ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে আর দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন। ঘরে তুলসী থাকলে তুলসী দেবীকে একটি চূর্ণি চড়ানো উচিত। তুলসী চূর্ণি ছাড়া অধুরা বলা হয়। তুলসী শুধু একটি গাছ না, তাকে দেবী বলা হয় আর বিষ্ণু পত্নীও। তুলসীকে চূর্ণি পরিয়ে রাখলে পতিপত্নীর মধ্যে প্রেম আর বিশ্বাস বাড়ে আর মহিলাদের সৌভাগ্যের বৃদ্ধি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, তুলসীর দর্শন মাত্রতে মানুষের স্বর্গপ্রাপ্তি হয় আর তুলসীপত্র সেবনে সব পাপ দূর হয়ে যায়। বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার মহত্ব বলেছেন।